লন্ডন থেকে মিজানুর রহমান মিজান এসেছেন সিলেট বিমানবন্দরে। সর্বস্তরের নেতাকর্মীদের ভালোবাসায় সিক্ত। আমি জানাচ্ছি যুক্তরাজ্য যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক, সম্ভাব্য কাউন্সিলর পদপ্রার্থী সিলেট সিটি কর্পোরেশনের ৯ নং ওয়ার্ডের, আজকে ৯ নং ওয়ার্ডের সর্বস্তরের নেতাকর্মীরা সিলেট বিমানবন্দরে এসেছেন। হাজারো মানুষ চতুর্দিকে দেখতে পাচ্ছেন। আজকে কিন্তু উনি আসার আগ থেকেই কিন্তু আমরা দেখতে পারি যে শত শত মানুষ ফুলের তুড়া নিয়ে বিমানবন্দরে অবস্থান করছে। যারা প্রাইম সিলেটে লাইভে যুক্ত হয়েছেন, কেমন আছেন, কোন জায়গা থেকে যুক্ত হয়েছেন একটু জানিয়ে দিবেন। আমরা সিলেট বিমানবন্দরে আছি, ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর সিলেটে আছি। ওনার বক্তব্য নেওয়ার চেষ্টা করি। সবার ভালোবাসায় সিক্ত হচ্ছেন উনি। আমরা চেষ্টা করছি উনাকে সরাসরি দেখানোর। আমরা সাথে ইতিমধ্যে অনেকে যুক্ত হয়েছেন, চতুর্দিকেই কিন্তু উনার নামে। আমি আবারও জানাচ্ছি মিজানুর রহমান মিজান, উনি লন্ডন থেকে এসেছেন সিলেট বিমানবন্দরে। উনি যুক্তরাজ্য যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক। সিলেটে আসার পরই একজন সমাজসেবীকে সবাই আগলে নিচ্ছে, বুকে জায়গা দিচ্ছে। আমরা ওনার বক্তব্য নেওয়ার জন্য সামনে যাচ্ছি। যারা আমার সাথে আছেন একটু আমাদের সাথেই থাকুন। এখানে কিন্তু সর্বস্তরের নেতাকর্মীরা, সিলেট সিটির ৯ নং ওয়ার্ডের সর্বস্তরের নেতাকর্মীরা এখানে এসেছেন। আমরা একটু সামনে যেতে চাই। ওনার বক্তব্য এখানে আমরা দেখতে পাচ্ছি জাতীয়তাবাদী পরিবারের, সিলেট সিটি কর্পোরেশনের, সিলেট মহানগর, সিলেট জেলার জাতীয়তাবাদী পরিবারের অনেক সদস্যরা এখানে আছেন। আমাদের সাথে ইতিমধ্যে শতাধিক মানুষ দেশ থেকে বিদেশ থেকে অনেক যুক্ত রয়েছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সংগ্রামী সিলেটবাসী, আমাদের জাতীয়তাবাদী পরিবারের এক নিষ্ঠ কর্মী স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন সিলেট মহানগর বিএনপির সংগ্রামী ভারপ্রাপ্ত সভাপতি, সিলেটে অত্যন্ত জনপ্রিয় নেতা, সাবেক কাউন্সিলর, সাবেক প্যানেল মেয়র জনতা জনাব রেজাউল হাসান কোয়েস লুদি। উপস্থিত আছেন সিলেট জেলা বিএনপির সংগ্রামী সহসভাপতি, সিলেট সদর উপজেলার কৃতি সন্তান জনাব এ.কে.এম. তারেক খালাম। উপস্থিত আছেন সিলেট মহানগর বিএনপির সংগ্রামী সহসভাপতি জনাব আমির হোসেন। উপস্থিত আছেন সিলেট মহানগর যুবদলের সংগ্রামী সাধারণ সম্পাদক, বিগত দিনে আন্দোলন সংগ্রামের অকুতোভয় মহানগর যুবদলের সংগ্রামী সাধারণ সম্পাদক সম্রাট হোসেন। মহানগর সিলেট জেলা যুবদলের সংগ্রামী সহসভাপতি আবুল হাসনাত, সিলেট জেলা কৃষক দলের সংগ্রামী যুগ্ম আহ্বায়ক বাদশাহ আহমদ, সিলেট মহানগর যুবদলের সংগ্রামী জয়েন্ট সেক্রেটারি এমদাদ হোসেন, মহানগর যুবদলের সংগ্রামী সহসাধারণ সম্পাদক উসমান গনি, ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক শেখ সাইফুল আলম সহ যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল এবং বিশেষ করে আখালীর বিভিন্ন মুরব্বিয়ান যুব সমাজ, সবাইকে বারো আমসার নেতৃবৃন্দ সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা আজকে যাকে সংবর্ধনা দেওয়ার জন্য এখানে উপস্থিত হয়েছে, নিশ্চয়ই আপনারা তার সম্বন্ধে জানেন। আমাদের আজকের এই অতিথি মিজানুর রহমান মিজান, তার আব্বার নাম শওকত আলী, সিলেট হাজী শওকত আলী, সিলেট জেলা বিএনপির সংগ্রামী সহসভাপতি ছিলেন। আমাদের এলাকার অত্যন্ত প্রিয় বড় ভাই ছিলেন, প্রিয় নেতা ছিলেন। মিজানুর রহমান মিজানের দাদা হাজী উসমান আলী সাহেব আপনারা সবাই ছিলেন বিএনপি পরিবারের
বিএনপি পরিবারের একনিষ্ঠ কর্মী, যিনি এই অত্যন্ত অঞ্চলে বিএনপিকে সুসংগঠিত করেছিলেন, হাজী উসমান আলী সাহেব, উনাকে আমরা আজকে এই সম্বর্ধনা থেকে স্মরণ করছি। প্রিয় নেতৃবৃন্দ, আজকের এই সম্বর্ধনা অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য উদারত আহ্বান জানাচ্ছি সিলেট জেলা বিএনপির সিলেট মহানগর যুবদলের সংগ্রামী সাধারণ সম্পাদক সম্রাট হোসেন। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী পরিবারের সহযোদ্ধা বন্ধু মিজান আজকে স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আজকের এই সম্বর্ধনা অনুষ্ঠানের উপস্থিত রয়েছেন সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি সাবেক কাউন্সিলর জনাব রেজাউল হাসান কোয়েসলিদি, আরও উপস্থিত রয়েছেন জেলা বিএনপির সহসভাপতি কামাল ভাই, আরও উপস্থিত রয়েছেন সদর উপজেলা বিএনপির বিপ্লবী সভাপতি কাশেম ভাই সহ উপস্থিত সমস্ত নেতৃবৃন্দ, আপনাদের সবাইকে সিলেট মহানগর যুবদলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা বিপ্লবী অভিনন্দন। প্রিয় উপস্থিত, আপনারা জানেন দেশের বাইরে থেকেও আমাদের সহযোদ্ধারা আন্দোলন সংগ্রাম চালিয়ে গেছে। শেখ হাসিনা স্বৈরাচারীর যে উপকর্ম ছিল তারা বিদেশে জাতিসংঘের মাধ্যমে উপস্থাপন করেছে। এর জন্য আমরা মিজান সহ উপস্থিত প্রবাসী নেতৃবৃন্দকে আমরা আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই। আজকে স্বদেশে মিজানুর রহমান মিজানকে স্বাগত জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। ধন্যবাদ সবাইকে। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন সিলেট মহানগরের 37 নম্বর ওয়ার্ডের সংগ্রামী আহ্বায়ক বাচ্চু চানমিয়া বাচ্চু, কৃষক দলের স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শফিকুর রহমান শফিক, আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন যিনি মরহুম হাজী শওকত ভাইয়ের সাথে নিবিড় সম্পর্ক, অত্যন্ত বন্ধুত্ব সম্পর্ক ছিল, কেন্দ্রীয় তাঁতি দলের যুগ্ম সম্পাদক হাজী দৌলত ভাই। বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি সিলেট জেলা বিএনপির সংগ্রামী সহসভাপতি জনাব এ কে এম তারেক কালাম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিএনপি পরিবারের সন্তান মিজানুর রহমান দেশে প্রত্যাবর্তন উপলক্ষে আজকের এই সম্বর্ধনা অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি সিলেট মহানগর বিএনপির সংগ্রামী ভারপ্রাপ্ত সভাপতি সাবেক কমিশনার জনাব রেজাউল হাসান কোয়েসলিদি, উপস্থিত সিলেট জেলা বিএনপির সংগ্রামী যুগ্ম সাধারণ সম্পাদক, সদর উপজেলা বিএনপির সংগ্রামী সভাপতি জনাব আবুল কাসেম, উপস্থিত সদর মহানগর বিএনপির মহানগর যুবদলের সাধারণ সম্পাদক জনাব সম্রাট, উপস্থিত সদর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সদর বিএনপির আহ্বায়ক জনাব হাসনাত সহ উপস্থিত আমার বাদশাহ দৌলত ভাই সহ অনেক নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। বক্তব্য আরো শুনবেন আপনারা, বক্তব্য দিব। মিজান সম্বন্ধে আমরা বলতে দ্বিধাবোধ করব না। বিএনপি পরিবারের এক সন্তান, ওর দাদা মরহুম উসমান গনি, হাজী উসমান গনি বহুদিন বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত প্রতিষ্ঠাকালীন সঙ্গে আমরা তখন ছোট ছিলাম, আমরা দেখেছি। এর পরপরেই ওর আব্বা মরহুম হাজী শওকত আলী, আপনারা দেখেছেন এই বিএনপির জন্য কি না করেছে, এই বিএনপির জন্য কি নির্যাতন অনুভব করেছে, এই বিএনপির জন্য আমার নিজের স্বচক্ষে দেখা যে অন্যায় অত্যাচার করা হয়েছে আওয়ামী গুন্ডারা। ইনশাআল্লাহ একদিন এইটার জবাব হবে বুটের মাধ্যমে। আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত করব না। সবাইকে আজকে যে এসেছেন যুবদল, ছাত্রদল, বিএনপির নেতৃবৃন্দ, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয় দল জিন্দাবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম।
বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা সিলেটের ওসমানী বিমানবন্দরে সমবেত হয়েছে আমাদের বিএনপি পরিবারের এক একনিষ্ঠ কর্মী, যার রক্তে বিএনপির রক্ত প্রবাহিত হচ্ছে, আমাদের মিজানুর রহমান মিজান দীর্ঘদিন পরে আজকে স্বদেশ প্রত্যাবর্তন করেছে। তাকে রিসিভ করার জন্য আজকে বিমানবন্দরে উপস্থিত হয়েছেন জনাব AKM তারেক কালাম, জনাব মির্জা সম্রাট, আমাদের আবুল হাসনাত, বাদশাহ আহমদ, আমাদের আবুল কাশেম, আমাদের সাবেক ভাইস চেয়ারম্যান, আমাদের আমির হোসেন, আমাদের দৌলত ভাই, উসমান গনি, এমদাদুল হক স্বপন সহ অসংখ্য নেতাকর্মী আপনারা আজকে মিজানকে রিসিভ করার জন্য বিমানবন্দরে উপস্থিত হয়েছেন। আমি সিলেট মহানগর বিএনপির পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। সংগ্রামী উপস্থিতি, আজকে আমাদের বিশেষ করে রাজনৈতিক নেতৃবৃন্দ যারা উপস্থিত হয়েছেন, তাদের এখানে উপস্থিত হওয়ার একটা বিশেষ কারণ আছে। সেই বিশেষ কারণটি হচ্ছে, আমি যখন ক্লাস 2 অথবা 3-তে পড়তাম তখন থেকে উসমান চাচাকে চিনতাম। সেই উসমান চাচা আমার বাবার বন্ধু ছিলেন এবং আমি সিলেট সরকারি পাইলট স্কুল থেকে যখন আমার বাবা আমাকে নিয়ে আসতেন, তখন প্রায় অনেক দিনই, সপ্তাহে অন্তত 2-3 দিন উসমান চাচার বাড়িতে আমাকে নিয়ে যাওয়া হতো। উনি আমাকে অত্যন্ত স্নেহ করতেন, উনি আমাকে কুলে নিয়েছেন এবং আমাদের এই উসমান চাচা কি পরিমাণ দলপ্রেমিক মানুষ ছিলেন। উনার প্রতিটি মুহূর্ত দলের চিন্তা করে কাটতো এবং আমরা মনে করি যখন বাংলাদেশ জাতীয়তাবাদী দলে এত নেতা কর্মী ছিল না, উসমান চাচা ছিলেন এবং সিলেটে বিএনপিকে সংগঠিত করার জন্য আমাদের এই প্রয়াত নেতা অনেক ভূমিকা রেখেছেন। আজকে আমরা জনাব উসমান চাচাকে স্মরণ করছি। আমরা তার পরবর্তীতে আমরা আমাদের শওকত আলী, হাজী শওকত আলী, সেই শওকত ভাইকে আমরা বিএনপির হাল ধরতে দেখেছি এবং অত্র জনপদে বিএনপিকে সংগঠিত করার জন্য উনি আমৃত্যু কাজ করে গেছেন। আমরা আজকে আমাদের উসমান চাচা এবং তার সুযোগ্য পুত্র আমাদের প্রয়াত আমাদের শওকত আলী ভাইয়ের জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করব, আল্লাহ যেন তাদের দুজনকে জান্নাত নসিব করেন। আজকে আমরা এই কারণে এসেছি যে তাদের রক্তের উত্তরাধিকার, তাদের সন্তান আমাদের মিজানুর রহমান মিজান আজকে দীর্ঘদিন পরে স্বদেশ প্রত্যাবর্তন করেছে। মিজান যতদিন দেশে ছিল দলের জন্য কাজ করেছে, তার দাদা এবং বাবার পথ অনুসরণ করে দলের নেতাকর্মীদের সাথে, অত্র এলাকার জনগণের সাথে তার সম্পৃক্ততা ছিল এবং সম্পৃক্ততা ছিল সেটি আজকে তাকে রিসিভ করার জন্য অত্র জনপদের সর্বস্তরের মানুষ আজকে বিমানবন্দরে উপস্থিত হয়েছেন। এটি প্রমাণ করে মিজান আমাদের কাছে অত্যন্ত স্নেহের। আমি মিজানের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি, সুস্বাস্থ্য কামনা করছি। আমি মনে করি দেশে থাকাকালীন সময়েও সে দলের জন্য কাজ করবে, এলাকার মানুষের জন্য কাজ করবে, এই প্রত্যাশাটুকু রেখে আমাদের সিলেট জেলা বিএনপির, মহানগর বিএনপি, স্বেচ্ছাসেবক ছাত্রদল, যুবদল সহ যারা আজকে আমাদের মিজানকে রিসিভ করার জন্য এসেছেন, আপনাদেরকে সংগ্রামী শুভেচ্ছা জানিয়ে এবং বিশেষ করে আমাদের 9 নং ওয়ার্ড সহ আশপাশ এলাকার সম্মানিত নাগরিকবৃন্দ যারা কষ্ট করে এসেছেন, তাদেরকেও মহানগর বিএনপির পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল সিলেট মহানগর শাখা জিন্দাবাদ, তারুণ্যের অহংকার জনাব তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ। এখন তারা দিলে এক কথা হইল। উপস্থিত নেতৃবৃন্দ এখন আমাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন আজকের সম্বর্ধিত অতিথি, যাকে সম্বর্ধনা দেওয়ার জন্য আমরা দুপুর 12টা থেকে অপেক্ষা করছি। আমাদের প্রাণপ্রিয় ভাই বাতিজা, প্রাণপ্রিয় নেতা, সিলেট মহানগর বিএনপির মহানগরের কৃতি সন্তান, তথাপি সিলেট জেলা এবং সদরের কৃতি সন্তান, যার রক্ত প্রবাহিত হচ্ছে বিএনপি থেকে, যার পরিবার দীর্ঘদিন এই আওয়ামী সরকারের শোষিত নির্যাতনে নিপীড়িত হয়েছে, বিভিন্নভাবে নির্যাতনের শিকার হয়েছে। আমরা বক্তব্য নিয়ে আসার জন্য আহ্বান জানাচ্ছি আমাদের প্রিয় নেতা
জনাব মিজানুর রহমান মিজান, জনাব মিজানুর রহমান মিজান। শুভেচ্ছায় স্বাগত মিজান ভাইয়ের আগমন আমরা জানি না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সর্বপ্রথমে আমি মহান আল্লাহ তাআলার কাছে আলহামদুলিল্লাহ সবর শুকর, বিগত 17 বছরের অসহনীয় নির্যাতনের পরে এই স্বাধীন বাংলাদেশে আমি পা রাখতে পেরেছি, স্বাধীনভাবে কথা বলতে পারছি। সবর শুকর আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে স্বাধীনভাবে ভাষা প্রকাশ করতে পারছি। অসহনীয় নির্যাতনের পরে আমার পরিবারের কথা আপনারা নেতৃবৃন্দের কাছে শুনেছেন। মৃত্যুর আগের দিন পর্যন্ত আমার বাপ দাদাকে কোর্টের বারিন্দায় দাঁড়াতে হয়েছে। প্রতিটা জবাব আইনের মাধ্যমে নিব ইনশাআল্লাহ। আর আমি সবার কাছে বক্তব্য বড় করবো না, আবার আমার সিনিয়র নেতৃবৃন্দের কাছে আপনারা অলরেডি শুনেছেন, অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন। আপনাদের কাছে অনেক ধন্যবাদ। আমি আমার শ্রদ্ধেভাজন মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি জনাব কোয়েস লুদি, জনাব আব্দুল কালাম, জনাব কাশেম, মির্জা সম্রাট সহ এমদাদুল হক স্বপন, যুবদল, স্বেচ্ছাসেবক দল, বাদশা চাচা সহ ফয়েজ আহমদ দৌলত চাচা এবং সবার যাদের নাম নিতে পারতেছি না আমি আন্তরিকভাবে দুঃখিত। ঠিক আছে। এবং আমার কালাম চাচা সহ অত্র আমার 9 নম্বর ওয়ার্ডের সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আমার নেহারি পাড়ার যুব সমাজ অত্র 12 হামসার বড় বাড়ি, টুকর বাজার, সুনাতুলা, নয়া বাজার, রাঙ্গাউটি সহ যত ধরনের বড় 12 হামসার সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি সবার কাছে। আসসালামু আলাইকুম, বাংলাদেশ জিন্দাবাদ। এবং আমরা সুশৃঙ্খল ভাবে আমার বাড়ি আখালিয়াতে জনগণের কোন দুর্ভোগ না করে আমরা সুন্দর সুশৃঙ্খল ভাবে আমরা যাবো ইনশাআল্লাহ। সবাই আশা করি সবার কাছে দাওয়াত এবং আহ্বান, আপনারা সুন্দর সুশৃঙ্খল ভাবে আমার বাড়ি আখালিয়াতে যাব এবং আমাদের নেতার নির্দেশ আমরা মোটর সাইকেল এর শুভযাত্রা যাতে না করি, আমরা বিরতি দেখে এবং সুন্দরভাবে যাতে যেতে পারি। আসসালামু আলাইকুম। এক উৎসব মুখর পরিবেশ, হাজারো নেতাকর্মীরা এখানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, জেলা বিএনপি, মহানগর বিএনপি, স্বেচ্ছাসেবক দল, যুব দল, শ্রমিক দল, জাতীয়তাবাদী পরিবার, এমনকি গণ অধিকার পরিষদ, যুব অধিকার পরিষদ, অর্থাৎ 9 নং ওয়ার্ডের সর্বস্তরের নেতাকর্মীরা, সিলেট সিটির বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা এসেছেন। আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের ভাই তুফাইল ভাই একটু আসবেন, আপনি জানাবেন যে আপনার পরিচয় জানিয়ে আজকে এখানে আসার কারণ একটু বলবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বিষয় হচ্ছে কি, আসলে মিজান ভাই আসলে দলমত নির্বিশেষে যে বিষয়টা এখানে বলা হচ্ছে যে জাতীয়তাবাদী পরিবার, শুধু এরকম না, উসমান গনি আমার সম্পর্কে দাদা, তো শওকত আঙ্কেলের ছেলে হচ্ছে গিয়ে মিজান ভাই। তো আসলে দলমত নির্বিশেষে উসমান গনি দাদা সবার জন্য কাজ করে গেছেন, শওকত আঙ্কেল সবার জন্য কাজ করে গেছেন। তো সেই হিসাবে মিজান ভাই দলমত নির্বিশেষে সবার আশা আকাঙ্ক্ষার প্রতীক হিসাবে কাজ করবেন এবং জনগণের সেবক হয়ে কাজ করবেন, এই আশাবাদ আমরা ব্যক্ত করছি। এজন্যই মূলত আমরা এখানে আসা। আসলে দল এখানে ফ্যাক্ট না বা দল এখানে বিষয় না, আমরা মনে করি যে উনি দলমত নির্বিশেষে সবার একটি আশার আকাঙ্ক্ষা পালন করবেন বিধায় এখানে 9 নং ওয়ার্ডের এখানে যে শুধু বিএনপি জামাত এরকম না, শুধু বিএনপি না, সব দলের লোক এখানে আসছে। আচ্ছা, গণ অধিকার পরিষদ, যুব অধিকার পরিষদের কেমন নেতাকর্মীরা এখানে আছেন 9 নং ওয়ার্ডে? আছেন আলহামদুলিল্লাহ, অনেক আছেন এখানে। ঠিক আছে, আমি জুবাইর আহমেদ তুফাইল, বিপিন নুরুল হক নূরের দলের গণ অধিকার পরিষদের সিনিয়র যুগ্ম সদস্য সচিব হিসেবে আছি সিলেট জেলাতে, পাশাপাশি বাংলাদেশ যুব অধিকার পরিষদের সাবেক সদস্য সচিব ছিলাম। মিজানুর রহমান মিজান ভাইকে আপনি কিভাবে চিনেন, কতটুকু ভালোবাসেন? আমি তো আগেই বললাম যে উনার বাবা যে উসমান গনি আমাদের সম্পর্কে দাদা ছিলেন এবং উনি আমাদেরকে খুব মায়া করতেন, স্নেহ করতেন, আমাকে নাতিন বলে ডাকতেন সবসময়। আর উনার ছেলে যে শওকত আঙ্কেলের সাথেও আমাদের একটা সুসম্পর্ক ছিল। হ্যাঁ, রিজভি ভাই উনি আগামী নির্বাচনে 9 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী হিসেবে দাঁড়াবেন ইনশাল্লাহ। রিজভি ভাই
নেহারিপাড়া সাংগঠনিক সম্পাদক। আপনি আপনার পরিচয় জানিয়ে দিবেন, আজকে কে এসেছে, কার প্রতি এত ভালোবাসা? আসসালামু আলাইকুম, আমি নেহারিপাড়া সমাজ কল্যাণ সংস্থার সাংগঠনিক সম্পাদক, নেহারিপাড়ার একজন বাসিন্দা, 9 নং ওয়ার্ডের একজন বাসিন্দা। আমাদের নেহারিপাড়ার অর্থাৎ 9 নং ওয়ার্ডের আমাদের সবার মিজান ভাই পরিচিত এবং প্রিয় ভাই মরহুম হাজী শওকত আলী সাহেবের সুযোগ্য সন্তান মিজানুর রহমান মিজান। উনি দীর্ঘ 15 বছর প্রবাস যাত্রা শেষে বাংলাদেশে আজকে স্বদেশ প্রত্যাবর্তন করেছেন। সেই উপলক্ষে 9 নং ওয়ার্ডবাসী তথা নেহারিপাড়াবাসীর পক্ষ থেকে, যুব সমাজ সভার পক্ষ থেকে আজকের এই সংবর্ধনা আমরা আয়োজন করেছি। আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে 9 নং ওয়ার্ড সহ সর্বস্তরের জনগণ আজকে মিজানুর রহমান মিজান ভাইকে সাদরে গ্রহণ করেছে। ধন্যবাদ। এরকম একজন মানুষ যদি 9 নং ওয়ার্ডের সেবক হতে চান, আপনারা পাশে থাকবেন? আমরা অবশ্যই পাশে আছি। আমরা আশা করছি আগামী দিনে 9 নং ওয়ার্ডবাসী সবাই এরকম একজন তারুণ্যের নেতৃত্ব, সহযোগ্য এবং শিক্ষিত পার্সনকেই আগামীতে কাউন্সিল হিসেবে দেখতে চাই। নেতাকর্মীরা এমনকি সাধারণ মানুষও বিমানবন্দরে ছিলেন? জি অবশ্যই। মহানগর বিএনপির সভাপতি সহ যুব দলের সাধারণ সম্পাদক মহানগরের সহ বিভিন্ন নেতৃবৃন্দ আপনারা দেখতে পাচ্ছেন উপস্থিত হয়েছেন। ধন্যবাদ। আমরা সুপ্রিয় দর্শক, আমরা সিলেট বিমানবন্দরে ছিলাম, ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর সিলেটে ছিলাম। আজকে মিজানুর রহমান মিজান এখানে এসেছেন, যিনি যুক্তরাজ্য যুব দলের সাবেক সাংগঠনিক সম্পাদক। ওনাকে কতটুকু ভালোবাসেন সেই সব মানুষজন বক্তব্য দিলেন। এখানে জেলা, মহানগর বিএনপি, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, যুব দল, সাধারণ মানুষ, গণ অধিকার পরিষদ, যুব অধিকার পরিষদ, সর্বস্তরের নেতাকর্মীরা ছিলেন সিলেটের বিমানবন্দরে। ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর সিলেট থেকে সরাসরি লাইভে ছিলাম। ভালো থাকুন, সুস্থ থাকুন। অন্য কোনো লাইভে আপনাদের সাথে দেখা হচ্ছে ইনশাআল্লাহ।